টেংরিপাড়ার গলিতে চললাম, ওই সামনে ভগ্নপ্রায় বাড়িটি। হ্যাঁ, কি আমি আচ্ছা, 1904 সালে নীল পুজো যেটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মা মঙ্গলচন্ডী পাঠ আছে। আচ্ছা, জয় মঙ্গলবার হয়। কালী পুজো আগে প্রতিমা হতো। আর আশুতোষ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় না, প্রেস লেখা রয়েছে তাই বলছি। কতদিনের পুরনো বাড়ি। কোন জন? ওই পাশের জন ইনি বানেশ্বর, আর ইনি না, শম্ভুনাথ তার নাম, ওনার নামেই আশ্রম। কত পুরানো। প্রিয় দর্শক, আজ চলেছে গুপ্তিপাড়ায় মা দেশকালী মন্দির, গঙ্গার ধার, বৃন্দাবনচন্দ্র এবং রথযাত্রা ইত্যাদি। গুপ্তিপাড়ার মাখা সন্দেশ সব কিছুই আপনারা ইউটিউবে দেখেছেন এবং যথেষ্ট লোক সমাগম হয়। কিন্তু স্টেশনের এত কাছে একটি বিখ্যাত বাড়িতে যে একটি ছোট্ট ঠাকুর আছেন মন্দির, যার ইতিহাস মূল্য অনেক, যদিও দর্শনীয় তেমন কিছু না, সেই জায়গাটি শুধু ইতিহাস প্রসিদ্ধ অথচ অখ্যাত একটি বাড়ি হয়ে পড়ে আছে। সেইটিকেই দর্শন করতে যাচ্ছি এবং প্রচারে আনতে চাইছি। এত বড় জিনিস আমাদের গ্রামে রয়েছে অথচ আমরা জানি না। নাম হলো শম্ভুনাথ আশ্রম। এটি টেংরিপাড়ায় অবস্থিত, স্টেশন থেকে মিনিট 5 হেঁটে। এটি 1323 সালে প্রতিষ্ঠিত হয়। এই ট্রেন থেকে নামলাম গুপ্তিপাড়া, ট্রেনটি বেরিয়ে গেল, লাইনের ওপারে যাব 1 নম্বর দিয়ে। এখানে একটু বসে আপনাদের সাথে পুরো বিবৃত করি এই শম্ভুনাথ আশ্রমের পুরো ইতিহাস। 1905 সাল থেকে এই বানেশ্বর শিবলিঙ্গ পূজিত হয়ে আসছে। স্বপ্নাদেশে গাছের পেছনে মাটি খুঁড়ে এনাকে পাওয়া যায় এবং প্রতিষ্ঠা করা হয়। মন্দির পরে তৈরি হয়। শোনা যায় যে 1916 সালে 20 মে বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায় এসে এর দরজাটি ও তরুণ দরজাটি উদ্বোধন করেন। অক্ষয় চণ্ডী পূজা কিন্তু 1785 সাল থেকে এখানে হয়ে আসছে। মঙ্গলচণ্ডীর একটি ঘট আছে ও একটি হাড়িকাঠ আছে। এই হাড়িকাঠটি কিসের বলা যায় না, এই ঘরটিও নষ্ট হয়নি, আর এই যে যূপকাষ্ঠটি এটিও এখনো অটুট রয়েছে, একটু উই পোকাও ধরেনি। আমি হেঁটেই চলেছি কারণ আমার তো চেনা জায়গা, এটি আমারই গ্রাম। অনতি দূরেই এই মন্দির মানে একজনের বাড়ি। শ্রী নলিনীকান্ত চট্টোপাধ্যায় বিপ্লবী অরবিন্দের শিষ্য ছিলেন। তিনি দুধ, ঘি এবং গরুর গাড়ি ব্যবসা করতেন এবং তার বাড়িতে ভাড়া দেওয়া হতো গরুর গাড়ি ও কিছু পালকি। গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন, নিশ্চয়ই শুনেছেন। সেই পালকির ব্যবসাটাই বেশি হতো, কিন্তু আর গরুর গাড়ি করে ওনারাই ঘিয়ের ব্যবসা করতেন, দুধের ব্যবসা করতেন। এই দুধ ঘির আড়ালে এই গরুর গাড়ি করে মূলত অস্ত্র সরবরাহ করা হতো বিপ্লবীদের। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন অরবিন্দ ঋষি হয়ে গেলেন এবং শ্রী নলিনীকান্ত চট্টোপাধ্যায় এই পুজো আচ্ছায় মন লাগিয়ে দিলেন। সেই থেকে বলি প্রথা বন্ধ। আগে মূর্তি পূজা হতো মা চণ্ডীর, এখন ঘটে সমস্ত আচার অনুষ্ঠান করেন শ্রীমতী মমতা চট্টোপাধ্যায় ও তার পুত্র 24তম পুরুষ শ্রী
চিরঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি একজন পেশায় সাংবাদিক। বাড়ির অবস্থা খুবই খারাপ। দেবত্ব সম্পত্তি বিক্রি করে যে সারানো হবে তারও উপায় নেই, অথচ এত ভালো একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি এবং মন্দির রক্ষণাবেক্ষণের খুবই প্রয়োজন। এর জন্য 2012 সালের 19 এপ্রিল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভদ্রলোক আবেদন করেন এটিকে হেরিটেজ ঘোষণা করতে। এত বছর হয়ে গেল এখনো কিছুই সাড়া পাওয়া যায়নি। কোন জন? ওই পাশের জন? ইনি বানেশ্বর, আর ইনি শম্ভুনাথ। না, শম্ভুনাথ কার নাম? ওনার নাম, ওনার নামেই আশ্রমটা। আচ্ছা, কত পুরানো বাবা। 1904 সালে এই মন্দিরের, তখন মন্দির ছিল না, মন্দিরের পিছনে যে বেল গাছ আছে, তার আগের যে বেল গাছ, সেই বেল গাছে আপনার ওই বেল গাছের নিচে নাকি বাণলিঙ্গ শিব ঠাকুর আছেন, এরকম স্বপ্নাদেশ পান হলো নলিনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি আপনার কে হন? তিনি আমার দাদুর বাবা। 1900 কত? 1904। 1904। আপনার নাম? আমি চিরঞ্জীব চট্টোপাধ্যায়। আচ্ছা। এবার পাওয়ার পর সেই মতো উনি ওটাকে উদ্ধার করেন, স্বপ্ন পেয়েছেন। পাওয়া গেল। পাওয়ার পর 1905 সাল থেকে যে শিবরাত্রিটা হয়, সেই শিবরাত্রিটা এখানে মানে উনি মন্দির প্রতিষ্ঠা করলেন। তখন মানে টালির ঘর ছিল, এই সেট আপটাও ছিল না আর কি, যতটা আর কি জানা যায়। 1905 থেকে শুরু একটা হয়। একটু পরিষ্কার, এত ঝুল পড়েছে, মাঝে বন্যা টন্যা গেছে সব, এইগুলো তো আপনাদের একটু দেখতে হবে, একটু পরিষ্কার করে বাবাকে তো যত্ন করে রাখতে হবে। বাবা তো আবার কুপিত হন না? 1905 সাল থেকে এই চলে আসছে। তারপর নীলকণ্ঠ শিব, তারপর নীল পুজো যেটা হয় চৈত্র মাসে, তারপর এখানে মা মঙ্গল চণ্ডীর ঘট আছে। আচ্ছা। জয় মঙ্গলবার হয়, কালী পুজো আগে প্রতিমা হতো। আর আশুতোষ মুখোপাধ্যায়ের কি? আশুতোষ মুখোপাধ্যায় 1905 আমার দাদুও জন্মান নভেম্বর মাসের 5 তারিখে। তার হলো যখন পৈতেটা হয় 1909 বছরের মাথায়, মানে 9 আর 5 1914 সাল নাগাদ দাদুর উপনয়ন হয়। দাদুর উপনয়নে বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন, তিনি এসেছিলেন। মানে তিনি আমার দাদুর উপনয়নের জন্য আসেনি, মনে আর ছিল আপনার কি বলে ছুটি ছিল, গ্রীষ্মের ছুটি ছিল, এখানে ওনার আত্মীয়র বাড়ি, শ্বশুর বাড়ি। সেইখানে আসার পথে এখানে এসেছিলেন। এবং আমি যতদূর আমরা জানি উনি কারোর বাড়ি কোনো খাবার দাবার খেতেন না বাইরে, যেহেতু নিমন্ত্রণ রক্ষা করতে হবে তাই এসে মিষ্টি একটু জল খেয়েছেন। আর আমার দাদুকে মানে সোমনাথ চট্টোপাধ্যায়, তার মাথায় নাকি রূপোর বেলপাতা দিয়ে আশীর্বাদ করে দিয়েছিলেন। ও, আপনার দাদুর নাম সোমনাথ চট্টোপাধ্যায়? আর ইনি আবার সোমনাথ ঠাকুর, মানে এনার নামেই ওনার নাম হয়েছে। দাদুর জন্ম হয়েছে নভেম্বর মাসে, 1905 নভেম্বরের 5ই নভেম্বর। আর ইনি প্রতিষ্ঠিত ইনি হয়েছে 1905 শিবরাত্রিতে, মানে মার্চ ফেব্রুয়ারি এরকম আগেই নিয়ে এসছেন। এনার নাম অনুসারে সেইভাবেই করা হয়েছে নাম। আচ্ছা, মোটামুটি চলে আসছে। আর ওইদিকে সে অনেক জমি দেখলাম, পুরনো বাড়ি দেখলাম। চিরঞ্জীব বাবুর মা ও মেয়ে, না প্রেস লেখা রয়েছে তাই বলছি। কত দিনের পুরনো বাড়ি এটা, কবে বাড়ির তৈরি হয়েছিল কে জানে। আসি বন্ধুরা, ব্যাস এইটুকুই। হয়তো দর্শনীয় কিছুই না, কিন্তু এর একটি গভীর তাৎপর্য রয়েছে। একজন মহান বিপ্লবীর বাড়ি এবং এই শিব মন্দির। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেলটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ছবিগুলো ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়।
নমস্কার নেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।